আজকে দেখাবো আপনাদেরকে মজাদার লোভনীয় একটি মাংস ফ্রাই। এটা হচ্ছে গরুর মাংস। এই যে আমি শিলনোড়ায় নিয়েছি, এটা হচ্ছে বোম্বাই মরিচ, সাথে নিয়েছি রসুন আর পেঁয়াজ। এইখানে আপনারা যেরকম ঝাল খাবেন আপনাদের ঝালের পরিমাণ বুঝে নেবেন। আমি একটা বোম্বাই মরিচ নিয়েছি, কিন্তু আমার মরিচটা দেখতে লাল হলো, ঝাল ছিল না, অল্প ঝাল ছিল। এই ফ্রাইটার মধ্যে বেশি ঝাল দিলে আমাদের কাছে ভালো মনে হয়। আমি যখন এটা করি ঝালের পরিমাণটা বাড়াই দেই, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার মরিচটা যে একদম ঝাল ছিল না। এই যে এখন গরম পানি বসিয়েছি, গরম পানিতে দিচ্ছি হলুদ, লবণ, পরিমাণ মতো যত মশলা। এই যে এটা হচ্ছে আদা, রসুন, গরম মশলা, দারচিনি, এলাচ, জিরা, সব মশলা একসাথে আমি আগে এগুলোকে বেটে নিয়েছিলাম। এখন ওগুলো গরম পানিতে দিয়েছি। আর এই যে মাংসটাকে ধুয়ে আমি 1 ঘন্টা আগে চালনিতে রেখেছিলাম, তাহলে কি হবে, মাংসর ভিতর যে একটা রক্ত থাকে সেটা বের হয়ে যাবে, তাহলে আপনার রেসিপিটার কালার খুব সুন্দর আসে। দেখেন আমি এটা গরম পানিতে দেওয়ার পরও কিন্তু আমার মাংসর পানিটা কালো হয়ে যায়নি, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর যদি চালনিতে না রাখেন তাহলে পানিটা কালো হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় কি আপনার ফ্রাইটা করার পরও মাংসটা কালো কালো হয়ে যায়। মাংসটা আমার সিদ্ধ হয়েছে। এখন এই যে এগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম শুকনো শুকনো হয়ে যখন সিদ্ধ হবে তখন এইখানে আপনি নিয়ে নেবেন কিছুটা চাউলের গুঁড়া। আমারটা ঝাল কম হয়েছিল, আমি আবার 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি ঝালের জন্য। এটা হচ্ছে চাউলের গুঁড়া। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যা আছে তাই দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। চাউলের গুঁড়াটা দিলে খেতে খুব মসমস করে, আমার কাছে খুব ভালো লাগে। এটা আমার ছোট রাজকুমার খুব পছন্দ করে, মজা করে এটা খায়। এই যে এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিয়েছি। এখন আমি তেলে একটা একটা করে ছেড়ে দিব। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে, তাহলে আপনার ফ্রাইটা খুব সুন্দর হবে, একদম মচমচ হয়ে যাবে। আপনি মাংসর ফ্রাই খাচ্ছেন না কি খাচ্ছেন আপনি টেরই পাবেন না, এত সুন্দর একটা গ্রান আর এত মচমচ করতেছে, খুব মজাদার একটা খাবার এটা। এই যে এইভাবে এখন আমি সবগুলো কড়াইতে বিছিয়ে দিব। আরও কিছুটা আছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এই যে ভাজতেছেন, খুব সুন্দর একটা গ্রান। এই যে প্রথমে যেগুলো ভেজেছি এগুলো কিন্তু আমার রাজকন্যা রাজকুমার খেয়েই ফেলেছে। লাস্টে যে কটা ভাজবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম লোভনীয় একটা কালার। এটা আপনারা বিকেলের নাস্তায় গরম গরম ভাতের সাথে, পোলাওর সাথে, বা আপনারা একদিন রান রুটির সাথে এটা খেতে পারেন। খেয়ে দেখবেন খুব মজাদার লোভনীয় একটা খাবার। আমার রেসিপিটা ভালো লাগলে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আমার অল্প মশলা